আরে দাদা শুনুন, আপনি ছবিটা হলো না, ভেতরে ঢুকুন, ঠেলে ঠেলে বেরোবে। মোহনবাগান বোধহয় এভাবেই সবকিছু মিলিয়ে দেয়। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান এবং তারপর আজ ক্লাবে ছোট্ট একটি সেলিব্রেশন ছিল, যেখানে মোহনবাগান ক্লাবে পতাকা উত্তোলন হলো। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জিদের সঙ্গে সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু পতাকা তুললেন এবং অন্যদিকে সবুজ মেরুন মিষ্টি বিতরণ করলেন কিন্তু ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। তিনি সবুজ মেরুন মিষ্টি খাওয়ালেন, যারা ছিলেন কমিটির মেম্বার, সমর্থক যারা এসেছিলেন প্রত্যেককে মিষ্টি খাওয়ালেন এবং তার মাঝেই একটি ছবি যেটা দেখা গেল, সেটা সাধারণত এই সময়ে যখন মোহনবাগান ক্লাব তাঁবুতে একেবারে ভোটের দামামা বেজে গিয়েছে, ঠিক এই সময়ে এই ছবিটা কিন্তু সত্যি অকল্পনীয়। তার কারণ মিষ্টি খাওয়াচ্ছেন একে অপরকে বর্তমান সচিব দেবাশিস দত্ত, প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। দেবাশিস দত্ত কিন্তু মিষ্টি খাওয়ালেন সৃঞ্জয় বোসকে এবং সৃঞ্জয় বোস তিনিও কিন্তু দেবাশিস দত্তকে মিষ্টি খাওয়ালেন, যে ছবিটা কিন্তু আজকে মোহনবাগান ক্লাবের পুরো মুহূর্তটাকে পাল্টে দিল বলা চলে। এবং প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ইসি মিটিং ছিল এবং যেখানে যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 20 তারিখ থেকে কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে একেবারে মোহনবাগান ক্লাব তাঁবুতে একটা জমজমাট আয়োজন ছিল। তো কি বলছেন এই সুন্দর মুহূর্তের পরে সচিব সৃঞ্জয় বোস, সেটা চলুন শুনে নেব। না দেখুন, এটা কিছুই না, আজকে শুনলাম ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, তো আমরা সবাই মিষ্টিমুখ করলাম এখানে। দেখো, এন্ড অফ দ্য ডে ইলেকশন থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু মোহনবাগান আমরা সবাই একটা পরিবার। সেই পরিবারে যখনই কোনো সাফল্য আসে বা আনন্দের দিন আসে, আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকতে। সঞ্জয়দা, 20 মার্চ ফাইনালি সিদ্ধান্তটা উঠে আসবে, আজকে এই বিষয়গুলো নিয়ে না, আমি দেখুন ওরা ডিসিশান নিয়েছে, আমি শুনলাম 20 মার্চ হবে। সো আমার কিছু বলার নেই এতে। আমি একটাই বক্তব্য আমার, যে ইলেকশনটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশনের পক্ষে আমার সাথে একমত হচ্ছে, আমি তার জন্য খুশি। এবং ইলেকশন হওয়া উচিত, কারণ আজকে এত মেম্বার আছে, সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত। ইলেকশনের জন্য আপনারা কতটা প্রস্তুত? দেখুন, ইলেকশন তো মেম্বারদের সাথে যোগাযোগ করা এবং সব সারা বছরই লেগে থাকে। সো মেম্বাররাও, ইলেকশন হলে আরও হবে, আরও প্রচার বাড়বে, ইলেকশনে মেম্বারদের কাছে পৌঁছানো হবে। সো তারপর তারা বিচার করবে যে কি তাদের পক্ষে ভালো কি খারাপ। আরে দাদা শুনুন, আপনি ছবিটা তো দেখলেন, এরপরে আসি সাংবাদিক সম্মেলনে। ছবিটা যেরকম ক্লাবের বাইরে ক্লাবের লনে হওয়ার কথা, ঠিক সেরকমভাবে হলো। তারপর দুজনের বক্তব্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ দর্শক বন্ধুরা, মোহনবাগানের এই যে কমিটিতে এত সাফল্য এসছে মোহনবাগান দলে, সেটা ক্রিকেট হোক, হকি হোক, ফুটবল হোক, সব কিছুতে পিসেন ট্রফি থেকে মোহনবাগানের গত বছর ডুরান্ড কাপ জয় থেকে শুরু করে এবছর ডবল শিল্ড জয় এবং আশা করি যেটা আইএসএল কাপ, সেটাও যদি মোহনবাগান পেয়ে যায় তাহলে এই কমিটির একটা দুর্দান্ত সাফল্য হবে, সেটাও কিন্তু জানালেন দেবাশিস দত্ত। এবং এই কমিটি যে কাজ করেছে মোহনবাগান ক্লাবে, সেটা তিনি নিজে জানালেন যে অবশ্যই এটা সাধারণত হয়নি কখনো, এবং অবশ্যই ডাক্তার সঞ্জীব গোয়েঙ্কাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং অন্যদিকে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, দেবাশিস দত্তের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস তিনি কিন্তু যেটা জানালেন, আবার কিন্তু তাদের মধ্যে যে একটা সংঘাত, সেই সংঘাত কিন্তু প্রকাশ্যে চলে এলো, যেখানে তিনি জানালেন মোহনবাগান ক্লাব এর আগেও অনেক সাফল্য পেয়েছে, তাদের অনেক ত্রিমুকুট জয়ের ইতিহাস রয়েছে। এবং মোহনবাগান তো শুধু এই গত 3 বছর বা 4 বছরের ক্লাব নয়, মোহনবাগানের 130-34 বছরের ক্লাব, তার একটা অতীতে একটা ইতিহাস রয়েছে। এবং মোহনবাগান ক্লাব
যখন কোনো স্পন্সর পায়নি তখন তারা নিজেদের পয়সায় দল চালিয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত কিছু বললেন। তো কি বলছেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস ও বর্তমান সচিব দেবাশিস দত্ত, চলুন এই সাফল্য নিয়ে শুনে নেওয়া যাক। সেটা দেখেন তাহলে আমি মনে করি ওটা অত্যন্ত কম, কারণ আমরা 3 বার ভারত সেরা হয়েছি ফুটবলে, 22 বছর পরে হকি খেলতে নেবে হকি চ্যাম্পিয়ন হয়েছি, অ্যাথলেটিক্সে 27 বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি, আমরা যে খেলা করি, ক্রিকেটে পিসেন ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি, যে খেলা আমরা খেলি ক্রিকেট, ফুটবল, হকি, এবং আমাদের এই কমিটি অত্যন্ত সিরিয়াস ছিল প্রত্যেকটা খেলা নিয়ে। তার সাথে সাথে ক্লাবের যে এত উন্নয়ন হয়েছে, এই যে লাইব্রেরি, কুণালদার মস্তিষ্ক প্রসূত লাইব্রেরি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসে যে উদ্বোধন করেছিলেন, এটা একটা অন্যতম বড় ঘটনা মনমানের ইতিহাসে। স্পোর্টস লাইব্রেরি, এটা সত্য, একদম ঠিক বলল। তো নানা রকমের কর্মকাণ্ড হয়েছে যেগুলো লুকানোর কোনো ব্যাপার নেই, সবার সামনে আছে, এগুলো অত্যন্ত বড়। তবে আমরা ফুটবল ওরিয়েন্টেড মেনলি ক্লাব, আমার মনে হয় এই সাফল্য ঈর্ষণীয় সাফল্য কোনো কমিটির জন্যে, আগেও কোনো কমিটি, আমি এত বছর ধরে মনমানের সঙ্গে জড়িত আছি, কোনো কমিটির জন্যে এই সাফল্য ঈর্ষণীয় সাফল্য। পরপর 3 বছর ভারত সেরা, প্রথমবার আইএসএল কাপ, সেবার আমরা ডুরান্ড কাপও জিতেছিলাম, তারপরের বার আইএসএল শিল্ড, এবার আবার আইএসএল শিল্ড, কাপটা আছে আমাদের কোচ, সেই জন্যেই অনেক বেশি ফোকাসড রিগার্ডিং দ্য টিম। তো আশা করি আমরা এই সাফল্য, এবং এটা প্রত্যেকটা, আমার একটা বক্তব্য আমি একটি কাগজে বেরিয়েছে, আমি দিয়েছিলাম, যেটা সম্ভবপর হয়েছে অনলি বিকজ দি হারমনি, বা যে আমাদের যে সম্পর্ক ক্লাব, কোম্পানি, প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ, এই যে হারমনি আছে আমাদের, তার জন্যেই এই সাফল্য, কোনো একজনের সাফল্য নয়। এবং ডেফিনেটলি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, তার দূরদর্শিতা এবং তার প্যাশন, সে এখানে একজন ইনভেস্টার নয়, সে একজন সমর্থক হিসেবে নিজেকে মনে করে, সমর্থক হিসেবে ক্লাবটাকে দেখে, এবং তার জন্যেই কিন্তু এই সাফল্য। আজকে তাকেও আমরা সম্মান জানাচ্ছি, আমরা তাকে অনুরোধ করেছি, তিনি মেনেছেন, তিনি ইউএসএ গেছেন, তিনি ফিরলেই একটি ডেট দেবেন, যে ডেটে তিনি জানিয়েছেন যে তিনি ক্লাবে আসবেন। আমরা অনুরোধ করেছি যে শিল্ড আপনি সাথে করে নিয়ে আসুন, তো উনি হেসেছেন, উনি বলেছেন ঠিক আছে আমি ফিরেছি। তো শিল্ড এসে যাবে ক্লাবে, তবে মিস্টার ডক্টর গোয়েঙ্কাকে আনার আমরা সব রকম করছি, এবং উনিও আসবেন মনমান ক্লাবে। সচিব বলেছেন যে সাম্প্রতিককালে যে তার জমানায় যেভাবে পরপর 3 বার ভারত সেরা, ক্রিকেটে প্রিসেন জয়, অ্যাথলেটিক্সের জয়, হকিতে 28 বছর পর খেলতে নেমে লিগ জয়, এরম সাকসেস উনি কোনোদিন মোহনবাগানে দেখেন। মোহনবাগান ক্লাবে কেউ, দেখুন এবার যদি আমার স্ট্যাটিস্টিক্স দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে, প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মোহনবাগান ক্লাবে প্রচুর সাফল্য এনেছে। ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে, ঠিক আছে? সো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেব না ক্লাবের সচিবকে ক্রেডিট দেব, আমি জানি না। সেখানে বলেছেন যেটা মিলিত সকলের, পরে বলেছেন যে খুবই ভালো, কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটাও আরও বেশি ছিল, প্রচুর ত্রিমুকুট পেয়েছে, প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে। বাই দ্য ওয়ে পিসেন ট্রফিটা যুগ্ম জয়ী ছিল, মোহনবাগান যুগ্ম জয়ী ছিল। বড় ক্লাবদের উচিত ছোট ক্লাবদের সাথে যদি যুগ্ম জয়ী হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া। ভবানীপুর ক্লাব সেবার ত্রিমুকুট পেয়েছিল এবং তাদের সাথে যুগ্ম জয়ী হয়েছিল। সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মোহনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও কথা না, বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা। সো যাই হোক, এবং হকি সবই খুবই ভালো হয়েছে, এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয়। আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না, এটার পেছনেও ওনার একটা অবদান আছে, কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন। এটা হয়তো আইওসি জানতে পেরেছিল। সত্যি এটা সচিন টাচিনকে ক্রেডিট না দিয়ে তারা, আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্য। আরেকটা বিষয়, এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।